গতকাল রাতে বাগুইআটিতে বিস্ফোরণ, তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বাগুইআটির অর্জুনপুর এলাকা। পশ্চিমপাড়া এলাকা একেবারে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। জানা যায় রাতে দরজা খুলতেই এই বিস্ফোরণ হয়। তীব্রতায় ভেঙেছে জানলার কাঁচ। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশু। আজই ঘটনাস্থলে যাবে ফরেনসিক। তবে পুলিশের প্রাথমিক অনুমান গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেই এই অগ্নিকাণ্ড। তীব্র বিস্ফোরণের শব্দে কাঁপল বাগুইআটি। তীব্রতায় ভেঙেছে জানলার কাঁচ। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশু। আজই ঘটনাস্থলে যাবে ফরেনসিক। দরজা খুলতেই বিস্ফোরণে কাঁপল গোটা এলাকা। বাগুইআটির ওই আলমারিতে কি এমন ছিল, এটাই এখন উঠছে প্রশ্ন। সত্যি কি আলমারিতে কিছু ছিল নাকি অন্য কোনো কারণে এই বিস্ফোরণ? যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িতে 13 বছরের মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন এক মহিলা। ঘটনার সময় ওই মহিলা বাড়িতে ছিলেন না বলে জানা যাচ্ছে। তার মেয়ে টিউশন থেকে ফিরে বাড়ির দরজা খুলতেই এই তীব্র বিস্ফোরণ। আর তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাড়ির মধ্যে বিস্ফোরণ হয় শুক্রবার রাতে। এই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়া। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানলার কাঁচও ভেঙে চুরমার হয়। একটি বাড়ির আলমারির ভেতরে বিস্ফোরণ হয়। কি এমন ছিল আলমারির ভেতর যার জেরে এত জোরালো বিস্ফোরণ, তার তদন্ত করবে ফরেনসিক দল। তার তদন্ত করবে আজই। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে গ্যাস সিলিন্ডার লিক করেই এই বিস্ফোরণ। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িতে 13 বছরের মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন এক মহিলা। ঘটনার সময় ওই মহিলা বাড়িতে ছিলেন না বলে জানা যাচ্ছে। মেয়ে টিউশন থেকে ফিরে এসে দরজা খুলতেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ওই বাড়িটিতে ইতিমধ্যে সিল করেছে বাগুইআটি থানার পুলিশ। ঘরের মধ্যে যে দুটি আলমারি ছিল দুটি দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে অক্ষত রয়েছে গ্যাস সিলিন্ডার। পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস হয়তো কোনোভাবে লিক হচ্ছিল। দীর্ঘক্ষণ ঘর বন্ধ ছিল। ওই কিশোরী দরজা খুলতেই লাইটের সুইচ দিতেই বিস্ফোরণ হয়। তবে প্রতিবেশীরা জানান বিস্ফোরণের জেরে শুধু ওই বাড়িই নয়, আশেপাশের বাড়ির জানালার কাঁচও ভেঙে গিয়েছে। তাদের অভিযোগ ঘরের আলমারির মধ্যে কিছু এমন ছিল যার এর জেরেই বিস্ফোরণ হয়। তীব্র বিস্ফোরণের শব্দে কাঁপল বাগুইআটি। তীব্রতায় ভেঙেছে জানলার কাঁচ। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশু। আজই ঘটনাস্থলে যাবে ফরেনসিক। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল অর্জুনপুর এলাকা, পশ্চিমপাড়া এলাকা। বিস্ফোরণের তীব্রতায় জানলার কাঁচ ভেঙে যায় বলে অভিযোগ। প্রতিবেশীরা জানান সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাদের বাড়ির জানলার কাঁচও ভেঙে যায়। তীব্র বিস্ফোরণের শব্দে কাঁপল বাগুইআটি। গৃহস্থের আলমারি থেকে বিস্ফোরণ, তীব্রতায় ভেঙেছে জানলার কাঁচ। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশু। আজই ঘটনাস্থলে যাবে ফরেনসিক। তবে পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার লিক করে এই বিস্ফোরণ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ? আওয়াজ পায়, অর্থাৎ এখানকার যারা মানুষজন রয়েছেন তারাই কিন্তু আওয়াজ পায় প্রথমে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ঘরের ভিতর থেকে কিন্তু ধুয়ো বেরোচ্ছিল এবং তারপরে স্থানীয় বাসিন্দারা ছুটে যান এবং আওয়াজটা এত জোরেই ছিল যে এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। এবং তারপরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন যে একটি শিশু পড়ে রয়েছে এবং তাকে উদ্ধার করে বাগুইআটির একটি বেসরকারি হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে ডাক্তাররা রেফার করেন আরজিকর হসপিটালে। এই মুহূর্তে তিনি আরজিকর হসপিটালে ভর্তি এবং তার শরীরের একাধিক অংশ কিন্তু পুড়ে গিয়েছে এমনটা মনে করা হচ্ছে। এবং কিভাবে সেই ঘটনা ঘটলো, এবং গতকাল 10টা 10 নাগাদ কিন্তু বাড়িতে ঢোকেন বাচ্চা, অর্থাৎ 13 বছরের একটি শিশু। এবং সেই সময় তার মা কিন্তু বাড়িতে ছিলেন না এবং তার মা পরে জানতে পারেন যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এবং সেই 13 বছরের শিশু বাড়িতে ঢোকার পরে কিন্তু যখনই বিদ্যুতের সুইচ অর্থাৎ লাইটের সুইচ দেন তখনই কিন্তু সেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং যেটা প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে বাড়িতে যে সময় তিনি ঢুকেছিলেন বাচ্চাটি, এবং সেই সময় কিন্তু গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেছিলেন এবং লিক করে কিন্তু ঘরের ভিতরে সেটা মজুত অবস্থায় ছিল। এবং তারপরে লাইটের সুইচ দেওয়ার পরে কিন্তু এটা স্পার্ক করার পরে কিন্তু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। এবং যেখানটা ঘটেছে এবং সেখানে ঘরের ভেতরে কিন্তু একাধিক জিনিস অর্থাৎ আসবাবপত্র আলমারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভেঙে যায়। এবং পার্শ্ববর্তী বাড়িগুলো যেগুলো রয়েছে সেখানেও বেশ কয়েকটি বাড়ির কাঁচও ভেঙে যায়। এবং যে বাড়িতে বিস্ফোরণ হয় সেই বাড়ির দরজা জানলা সমস্তটাই ভেঙে যায়। এবং তারপরে দ্রুততার সাথে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং কি হয়েছে ঘটনা জানার চেষ্টা করে। এবং প্রাথমিকভাবে পুলিশের যেটা অনুমান যে
গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে, কিন্তু এলাকার মানুষদের মধ্যে ততক্ষণে কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়ে যে এখানে বড় ধরনের কোনো বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে কিন্তু বোমা রাখা হয়েছে এবং বোমা রাখাতে সেই বোম থেকে বিস্ফোরণ হয়েছে এবং আলমারিতে সেই বোমা রাখা ছিল এমনটা মনে করছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন আসার পরে সেটা কিন্তু অনেকটাই পাল্টে যায় এবং তারপরেই ভোরবেলা কিন্তু ফরেন্সিকের আধিকারিকরা ঘটনাস্থলে আসে এবং তারা নমুনা সংগ্রহ করে নিয়ে যান। কিন্তু এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে, কিন্তু গ্যাস থেকে যে বিস্ফোরণ হয়েছে এবং দুটো সিলিন্ডার ইতিমধ্যে বাইরে রাখা হয়েছে, গ্যাস থেকে বিস্ফোরণ হলেও কিন্তু সেই সিলিন্ডার কিন্তু কোনোভাবেই ফাটেনি এবং পাশাপাশি কিন্তু এলাকার মানুষ যথেষ্ট অর্থাৎ তারা ভীত সন্ত্রস্ত রয়েছেন এবং অনেকে গ্যাসের সামনে যেতেও ভয় পাচ্ছেন। এমনটা আমরা কয়েকজন মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানকার বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে যেখানে বিস্ফোরণটি হয়েছে এবং সেই মানুষজনদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দিদি যদি একটু আগিয়ে আসা যায়, কি হয়েছিল গতকাল, কি জানতে পারলেন? কালকে আমরা ঘরেই ছিলাম, এমন সময় বিস্ফোরণটা হয়েছে। হওয়ার পরে আমরা তো প্রথম ভেবেছি বৃষ্টি হচ্ছে, হয়তো বাসটা পড়েছে, বাস পড়লেও এত জোরে আওয়াজটা হয়। তারপরে যে এই ঘরে যে বিস্ফোরণ হয়ে গেছে, তা এখন কিসের থেকে হয়েছে, এখন টিম আসুক, আসলে বোঝা যাবে। এখন আমরা খুবই আতঙ্কে আছি যে সেজন্য। বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল? মানে বিভৎস ছিল, মানে পুরো অর্জুনপুর কেঁপে গেছে, মানে এরকম হয়েছে, পুরো অর্জুনপুরটা কেঁপে গেছে। এখন আমাদের থানার বড়বাবু এসেছিল, এসে বললো যে গ্যাস থেকেই হয়েছে। এটা এখন দেখা যাক কিসি থেকে কি হয়েছে। আমরা পাশের ঘরে, মানে আমরা ঘরেই ছিলাম। সে তো মানে বিশাল, সে আর বলে বুঝনি, মানে ইয়ে আমাদের। হ্যাঁ, আমরা তো বেরিয়ে এসে দেখি যে এই অবস্থা হয়েছে। আমরা তো সে আর্জি করে ভর্তি আছে, অবস্থা নাকি অতটা ভালো না, অত নাকি মাথার চুল বলো হাত বলো পুরো নাকি সব পুড়ে ঝলসে গেছে। এখন তুমি শুনতে পারলে যে যারা বাসিন্দা তারা যেটা দাবি করছেন যে ভয়ঙ্কর তীব্রতা, অর্থাৎ যে বিস্ফোরণের যে তীব্রতা ছিল যথেষ্ট ভয়ঙ্কর এবং আশেপাশের বাড়ির লোকজন কিন্তু তারা সবাই বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে কি হয়েছে ঘটনা জানার চেষ্টা করে এবং তারপরে কিন্তু দেখা যায় যে 13 বছরের যে বাচ্চা মেয়েটি এবং তার শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে এবং তাকে আরজিকর হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সকাল থেকে কিন্তু যথেষ্ট মানুষের উত্তেজনা রয়েছে এবং প্রচুর মানুষজন ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন দেখার জন্য। তা জানার জন্য চেষ্টা করছেন এবং আমরা আরো কয়েকজন যারা এখানকার বাসিন্দা তাদের কাছে একটু জানার চেষ্টা করবো। কি শুনতে পেয়েছেন, কি জানতে পেরেছেন? ওই আমরা বাড়িতেই ছিলাম, তখন আওয়াজ হলো একটা জোরে, তো তারপরে আমরা তো ভেবেছি কি হয়েছে, পুরো কেঁপে উঠেছে খাটটা। তারপরে এসে পরে শুনলাম, এখানে এসে দেখি। আপনার বাড়িতে এখান থেকে প্রায় অনেকটাই? হ্যাঁ, আপনার বাড়ি তো মানে অনেকটা, মানে পুরো এলাকা দিয়েই আওয়াজটা মানে সবাই শুনেছে। তখন কিরকম আতঙ্ক, ভয় পেয়ে গেছিলাম আমরা, এত জোরে আওয়াজ হচ্ছিল। তো তারপরে দেখো যে ঘটনা ঘটেছে এবং যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী, কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, ফরেন্সিক আধিকারিকরা এখনো সেইভাবে কোনো রিপোর্ট না দিলেও কিন্তু প্রাথমিক যেটা অনুমান সেটা কিন্তু এই গ্যাস সিলিন্ডারের যে জমা গ্যাস ঘরের ভিতরে ছিল এবং সেই কারণে বিদ্যুৎ সংযোগে সেই গ্যাসের যে তীব্রতা এবং সেটা বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের পরেই সেই তীব্রতা এতটাই ছিল যে এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং বেশ কয়েকটি বাড়ির কিন্তু জানলার কাচ ভেঙে গিয়েছে এবং যেখানে ঘটনা ঘটেছে সেই ঘরের ভিতরে সমস্ত জিনিস কিন্তু প্রায় লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায়। বিশ্বজিৎ, আজই ঘটনাস্থলে ফরেন্সিক দলের যাওয়ার কথা ছিল, তারা কি গেছে সেই ঘটনাস্থলে? দেখো, যেটা বাড়ির মালিকের কাছ থেকে আমরা জানতে পেরেছি, সকালবেলা কিন্তু ভোর 5টা নাগাদ ফরেন্সিক আধিকারিকরা এসেছেন এবং ফরেন্সিক আধিকারিকরা এসে কিন্তু বাড়ির মালিকের সাথে কথা বলেছেন এবং তাদেরকে যেটা বলেছেন যে এটা কিন্তু গ্যাসের থেকেই বিস্ফোরণ ঘটেছে এবং গ্যাস নিচে জমা ছিল এবং জমা থেকে কিন্তু বিস্ফোরণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, পুলিশের পক্ষ থেকে এখনো স্বীকার করা হয়নি যে ফরেন্সিক এসছে কিনা এবং যেটা তদন্ত যেমন নাকি চলছে এবং কি থেকে বিস্ফোরণ হয়েছে, ফরেন্সিক যতক্ষণ না রিপোর্ট দেবে ততক্ষণ কিন্তু পরিষ্কার নয় যে বিস্ফোরণের মেটেরিয়াল কি ছিল বা কি থেকে বিস্ফোরণ হয়েছে। একদম পরিস্থিতির দিকে নজর রাখো বিশ্বজিৎ, ধন্যবাদ তোমায়। আজ এই ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল, তারা তদন্ত করে দেখবে সত্যি কি আলমারিতে কোনো বিস্ফোরণ আলমারি থেকেই হয়েছে নাকি অন্য কোনো কারণেই এই বিস্ফোরণ।